প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বহুল আলোচিত একটি খবর, 23শে জানুয়ারি 2026। 23 তারিখে কি হবে এমন? এই দিনে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা বিজয় উল্লাস পালন করবে। কিন্তু কেন? শেখ হাসিনা 2024 সালে 5ই আগস্ট দেশ থেকে চলে যাওয়ার পর আজ পর্যন্ত প্রায় 536 দিন হয়েছে, প্রায় 1.5 বছর। 23শে জানুয়ারি ভারতের নয়াদিল্লি থেকে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা রয়েছে তিনি সরাসরি বক্তব্য দিবেন এবং দিল্লি থেকে সরাসরি বক্তব্য দিবেন এবং লাইভে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য দিবেন এবং নেতাকর্মীদের একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বার্তা দিবেন। 1.5 বছর পর 536 দিন পর শেখ হাসিনা যদি ফেসবুকের লাইভে এসে অথবা ইউটিউবের লাইভে এসে দেশে যে অবস্থিত জনগণ এবং তার যে নেতাকর্মী রয়েছে তাদের ওপর যে বার্তা দিবেন, সেই বার্তাটি কি ধরনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচন 2026 সালের এবং বাংলাদেশের রাজনীতিতে কি পরিমাণ একটি ইফেক্ট পড়ে যাবে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন শেখ হাসিনা 2024 সালে 5ই আগস্ট তিনি সামরিক যে হেলিকপ্টার রয়েছে রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে ভারতে নেমে আসেন এবং তারপর থেকে শেখ হাসিনা বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সেটি নিয়ে কিন্তু কখনো লাইভে এসে বক্তব্য দেয়নি। তিনি অলওয়েজ অডিও বার্তায় বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন, কিন্তু লাইভে এসে বক্তব্য দেয়নি। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে শেখ হাসিনার প্রচার সহ আওয়ামী লীগের যে প্রচার রয়েছে বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশনে প্রচার করা, সম্প্রচার করা নিষিদ্ধ। এরই মধ্যে অবশ্যই শেখ হাসিনা ফেসবুক অথবা ইউটিউবে লাইভে আসবেন, সেখানে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দিবেন এবং নেতাকর্মীদের যে বার্তা দিবেন সেটি কিন্তু অবশ্যই নেতাকর্মী পালন করবে। 2026 সালের যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের আগে 23শে জানুয়ারি তিনি যে বক্তব্য দিবেন এটি কিন্তু একটি ছোটখাটো কোনো বিষয় নয়, তার অবশ্যই কোনো প্ল্যান আছে এবং সেই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী তিনি 23শে জানুয়ারি বেছে নিয়েছেন এবং সেই দিনে তিনি বক্তব্য দিবেন। তিনি যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, নির্বাচনকালীন যে সময়টি, এর আগ মুহূর্তে তিনি যে বক্তব্য দিবেন সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটি প্রভাব ফেলবে এবং ভূ রাজনীতিতে একটি প্রভাব ফেলবে এবং রাজনীতির মধ্য দিয়ে নির্বাচনও একটি প্রভাব ফেলবে। আপনারা জানেন বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের 30 থেকে 35% ভোটার রয়েছে। এই নির্বাচনের আগে এই যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে তাদের সম্পর্কে শেখ হাসিনা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে পারে এবং শেখ হাসিনা এই বক্তব্যের মাধ্যমে বলে দিবে এই নির্বাচনে তাদের যে নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তারা কোথায় ভোট দিবে, হ্যাঁ ভোট না নাকি না ভোট, এবং কোন দলকে ভোট দিবে নাকি ভোট বর্জন করবে, সেগুলো বিষয় নিয়ে কিন্তু তিনি বক্তব্য দিবেন। তার বক্তব্যের মাধ্যমে কিন্তু দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কারণ শেখ হাসিনাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা অনেক অপেক্ষায় রয়েছে এবং শেখ হাসিনা যে নির্দেশ দিবেন সেই নির্দেশ কিন্তু তারা পালন করবে। এগুলো বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করবে সেই বক্তব্যের মাঝে। আর বক্তব্যটি যদি নেতাকর্মীরা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু দেশের ভিতরে হয়তোবা নির্বাচন আগে হরতাল, অবরোধ এবং কারফিউর মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনটা যেতে পারে এবং শেখ হাসিনার উপর নির্ভর করবে, তার বক্তব্য নির্ভর করবে দেশের রাজনীতি। এখন 23শে যে জানুয়ারি রয়েছে তার দিকে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে অ্যাক্টিভিস্ট রয়েছে, বিভিন্ন সাংবাদিক রয়েছে, মিডিয়া কর্মী রয়েছে, তারা কিন্তু মুখিয়ে আছে এবং তার কথা শোনার জন্য অপেক্ষা করছে। তিনি কি নির্দেশ দেন নেতাকর্মীদের, কি বার্তা দেয় জনগণকে এবং কিভাবে তিনি দেশ থেকে পালিয়ে গেলেন, এইসব সকল বিষয় নিয়ে তিনি হয়তো আলোচনা করবেন 23শে জানুয়ারি। তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু জোরালোভাবে প্রচার করছে যেন সবারই এই দিকে নজরটা চলে আসে। সেই জন্য হয়তোবা তারা অনলাইনে বিভিন্ন মাধ্যমে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যদি এই নির্বাচনের আগে যদি বক্তব্য দেয় তাহলে বাংলাদেশে যে তার বক্তব্য নির্ভর করবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এবং কোন দল এগিয়ে থাকবে।
কারণ আওয়ামী লীগে যে বাংলাদেশে অবস্থিত প্রায় ৩৫ থেকে ৪০% ভোটার রয়েছে। এই ভোটাররা এই বিশাল বড় একটি ভোট ব্যাংক কোন দলের পক্ষে যাবে এবং ভোটকে যে বর্জন করবে কিনা সেই বিষয়ে কিন্তু তিনি বক্তব্য দিবেন। এবং তিনি সকল বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আলোচনা পরেই দেখা যাবে বাংলাদেশের তার বক্তব্য অনুযায়ী কোন দিকে মোড় নেয়। তার নেতাকর্মী যে রয়েছে, দেশে সমর্থক রয়েছে, তারা কোন সিদ্ধান্ত নেয় এবং এই হরতাল, অবরোধ অথবা শাটডাউনের মতো কোনো কর্মসূচি তারা পালন করবে কিনা সেটি কিন্তু নির্দেশ দিবে ভারত থেকে শেখ হাসিনা। তার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু দেশের ভিতরে বিশাল বড় একটি পরিবর্তন হয়ে যাবে এবং দেশের যে জনগণ রয়েছে তারা কিন্তু শেখ হাসিনার প্রতি বিভিন্ন ধরনের যে মতামত ছিল পূর্বে, সেটিও হয়তোবা খোলাসা করবে শেখ হাসিনা, এমনটিও কিন্তু হতে পারে।